আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবিন্দু। আর কিছুদিন পরেই পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষে আমরা অনেকেই কোরবানি দিয়ে থাকি, কিন্তু আমরা জানি না কোরবানির ইতিহাস ও তাৎপর্য। আজকের ভিডিওতে আলোচনা করব কোরবানির ইতিহাস সম্পর্কে। তাই বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। কোরবানি শব্দের অর্থ ত্যাগ, উৎসর্গ ও বিসর্জন। কোরবানি মহান আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মুসলিমদের জন্য একটি মহৎ ইবাদত। আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আত্ম উৎসর্গ করেই কোরবানি। শরীয়তের পরিভাষায় মহান আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে নির্দিষ্ট পশু জবহ করাকে কোরবানি বলা হয়। কোরবানি সম্পর্কে পবিত্র কালামে হাকিমে ঘোষিত হয়েছে, প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি, যাতে আমি তাদের জীবন উপকরণ স্বরূপ যেসব চতুষ্পদ জন্তু দিয়েছি সেগুলোর ওপর তারা আল্লাহর নাম উচ্চারণ করেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবী রাসূল ও তাদের অনুসারীরা কোরবানি করেছেন। কোরআনুল কারীম থেকে আমরা জানতে পারি, আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল ও কাবিলের মাধ্যমে কোরবানির সূত্রপাত হয়। সেই ইতিহাস আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল মায়েদার 27 নম্বর আয়াতে বলেন, হে রাসূল, আপনি তাদের কাছে আদমের দুপুত্রের সংবাদ পাঠ করে সত্যতার সঙ্গে শুনিয়ে দিন। যখন তারা উভয়ে কোরবানি করল, একজনের কোরবানি কবুল করা হয়েছিল, কিন্তু অন্যজনের হয়নি। এক ভাই বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। অন্য ভাই বলল, আল্লাহ তাআলা মুত্তাকিদের পক্ষ থেকে কোরবানি কবুল করেন। আমরা সূরা আল মায়েদার 27 নম্বর আয়াতের তাফসির ও সংশ্লিষ্ট ঘটনা পড়লে বুঝতে পারব ইতিহাসের প্রথম কোরবানির সঠিক ও বিস্তারিত ঘটনা। আদম আলাইহিস সালামের দুপুত্র হাবিল ও কাবিলের ঘটনাটি বিশুদ্ধ ও শক্তিশালী সনদ সহ বর্ণিত হয়েছে। ঘটনার বিবরণ হলো, যখন হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেন এবং প্রজনন ও বংশবিস্তার আরম্ভ হয়, তখন প্রতি গর্ভ থেকে একটি করে পুত্র ও একটি করে কন্যা এরূপ যমজ সন্তান জন্মগ্রহণ করত। তখন ভ্রাতা ও ভগিনী ছাড়া আদমের আর কোনো সন্তান ছিল না। অথচ ভ্রাতা ও ভগিনী পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না। তাই আল্লাহ তাআলা বাস্তব প্রয়োজনের খাতিরে আদম আলাইহিস সালামের শরীয়তে এ নির্দেশ জারি করেন যে একই গর্ভ থেকে যে যমজ পুত্র ও কন্যা জন্মগ্রহণ করবে তারা পরস্পর সহোদর ভ্রাতা ভগিনী গণ্য হবে। তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম করা হয়েছে, কিন্তু পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী পুত্রের জন্য প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারিণী কন্যা সহোদর ভ্রাতা ভগিনী হিসেবে গণ্য হবে না। তাদের পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ হবে। ঘটনাক্রমে কাবিলের সহজাত সহোদর বোন ছিল সুন্দরী, আর হাবিলের সহজাত সহোদর বোন ছিল অসুন্দরী, যা কাবিলের ভাগ্যে পড়ল। এতে কাবিল অসন্তুষ্ট হয়ে হাবিলের শত্রুতে পরিণত হলো। সে সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমার সহজাত বোনকেই আমার সঙ্গে বিবাহ দিতে হবে। হযরত আদম আলাইহিস সালাম তার শরীয়তের বিধান ঠিক রাখার জন্য প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। অতঃপর তিনি কাবিল হাবিলের মধ্যে বিরাজমান বিরোধ নিষ্পত্তির জন্য বললেন, তোমরা উভয়ই আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে কোরবানি পেশ করো। যার কোরবানি কবুল হবে সে সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আদম আলাইহিস সালামের নিশ্চিত বিশ্বাস ছিল যে সত্যপন্থীর কোরবানি গ্রহণযোগ্য হবে। শুধু আদম আলাইহিস সালাম নয়, আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম সব নবীর উম্মতের ওপর কোরবানি ছিল। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে স্বীয় পুত্রকে কোরবানি করার মহা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক অবিস্মরণীয় ইতিহাস সৃষ্টি করেন। ৫,৫০০ বছর আগে সবচেয়ে প্রিয় বস্তু ত্যাগের জন্য আদিষ্ট হন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, অতঃপর ইসমাইল আলাইহিস সালাম যখন তার পিতার সঙ্গে কাজ করার মতো বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হে বৎস, আমি স্বপ্নে দেখি যে তোমাকে আমি জবহ করছি। তখন তোমার অভিমত কি? সে বলল, হে আমার আব্বাজান, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল সন্তান হিসাবে দেখতে পাবেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম নিজের জানকে আল্লাহর রাহে উৎসর্গ করতে নির্দ্বিধায় সম্মত হয়ে আত্মত্যাগের বিস্ময়কর দৃষ্টান্ত স্থাপন করেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি এটা ছিল আল্লাহর পরীক্ষা। তাই পিতার ধারালো অস্ত্র দিয়ে সন্তান ইসমাইল আলাইহিস সালামের একটি পশমও কাটতে পারেনি। পরে আল্লাহর হুকুমে জান্নাতের একটি দুম্বা জবাই হয়। পৃথিবীর বুকে এটাই ছিল স্রষ্টার প্রেমে সর্বশ্রেষ্ঠ আত্মত্যাগের উদাহরণ। অনুপম দৃষ্টান্তকে চিরস্মরণীয় করে রাখার জন্য উম্মতে মুহাম্মাদের জন্য কোরবানি করাকে ওয়াজিব করেছেন। পবিত্র কোরআনুল হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না তোমাদের কোরবানির গোশত এবং রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। কোরবানির তাৎপর্য ও গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
কোরবানির দিন রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় কোনো আমল আল্লাহর কাছে নেই। কিয়ামতের দিন কোরবানির পশু প্রত্যেকটি লোম, খুর, পশম ইত্যাদি নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবেন। রক্ত জমিনে পতিত হওয়ার আগেই তা আল্লাহর কাছে বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। কোরবানির পরিত্যাগকারীর ওপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর সতর্কতা পেশ করেছেন। রাসূল বলেন, সামর্থ্য আছে তারপরেও কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। মুসলমানদের শুধু কোরবানির প্রতীক হিসেবে পশু জবাইয়ের মাধ্যমে সীমাবদ্ধ থাকলে চলবে না। বিশ্ব মানবতার মুক্তি ও বিশ্ব মুসলমানদের কল্যাণের জন্য সবাইকে নিবেদিত প্রাণ হতে হবে। মানুষের অন্তর থেকে পাশবিক চিন্তা চেতনাকে কোরবানি বিসর্জন দিতে হবে। প্রতি বছর কোরবানি পশু হনন করতে আমাদের মধ্যে আসে না, বরং কোরবানির মাধ্যমে পশু প্রবৃত্তিকে বিসর্জন দিয়ে আল্লাহর সন্তুষ্টি করার এটি যে একটি উত্তম মাধ্যম তা পুরো মুসলিম মিল্লাতকে স্মরণ করিয়ে দিতে ঈদুল আজহা প্রতি বছরে ফিরে আসে। ঈদুল আজহা আমাদের শেখায়, মালিকের কাছে নিজেকে বিলিয়ে দাও, মাথা নত করে দাও, কোরবান করে দাও সব স্বাদ আল্লাহ, নিজের সুখগুলো ভাগ করে দাও গরিব অসহায় সব মানুষের হাতে। ঈদুল আজহার আনন্দ ছড়িয়ে পড়ুক সবখানে, সবার মনে, সবার ঘরে।